আমি বলতে চাই, স্বাধীনতার পর থেকে আজ অবধি পর্যন্ত এই পার্শ্ববর্তী ভারত আমাদের সাথে অন্যায় করে যাচ্ছে। অভিন্ন নদীগুলোতে একতরফাভাবে ওজনের মুখে বাঁধ তৈরি করে শুকনো মৌসুমে আমাদেরকে খরায় মারে, বর্ষার মৌসুমে সবগুলো বাঁধ একসঙ্গে ছেড়ে দিয়ে আমাদের ঘর বাড়ি ফসল ফলাদি এবং আমার দেশের মানুষকে ডুবিয়ে মারে। এই ভারত অর্ধ শতাব্দী যাবৎ পর্যন্ত বিভিন্নভাবে এই বাংলাদেশের সাথে জুলুম নির্যাতন করে যাচ্ছে। তাদের ওই পুতুল স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশের মসনদে বসিয়ে এই বাংলাদেশের মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল। তার ওই মধ্য দিয়ে, তার ওই কাছ থেকে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী অনেক চুক্তি স্বাক্ষর করিয়ে নিয়ে বাংলাদেশকে দীর্ঘমেয়াদে শাসন করার এক পথ তৈরি করেছিল। এই দেশের মানুষ মনে করেছিল হয়তোবা আর স্বাধীনভাবে এই দেশে বেঁচে থাকার আর কোনো অধিকার নেই, কিন্তু তারা যখন বুঝতে পারলো এটা হলো স্বাধীন দেশ, এই স্বাধীন দেশে বাঁচতে হলে মরতে হবে, আর মরতে হলে জীবন দিতে হবে, এই বলে সকালে এক স্লোগানে ছুটে যায় সেই গণভবনের দিকে। তখন এই বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে পালিয়ে যায়, এই বাংলাদেশের মাটি তাকে একটু পর্যন্ত জায়গা দেয়নি যে বাংলাদেশের মাটি দিয়ে সে পালিয়ে যাবে, বরং সোজা হেলিকপ্টারে ওঠে শেখ ভারতের মোদি কোলে গিয়ে বসে। আমার কথা হলো, আপনি সেখানে থাকেন সেটা আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে বসে থেকে বাংলাদেশের মানুষকে পানিতে ডুবে মারার কোনো চক্রান্ত করবেন, বাংলাদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য কোনো পায়চারি করবেন, এই বাংলাদেশের 18 কোটি মানুষ কখনো এটা বরদাস্ত করবে না। আমি বর্তমান সরকারকে আহ্বান করে বলছি, এখন ভারতের কোন স্বৈরাচারে কোন সেবাদার সরকার নেই, এখন স্বাধীন রাষ্ট্রে একটি স্বাধীন সরকার কায়েম হয়েছে।